কেমন আছো তোমরা সবাই? সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সরস্বতী পুজোর বাজার করার জন্য। আমরা প্রথমেই চলে যাই ফল বাজার করার জন্য। পাশ থেকে দাদা শ্বশুর আমাকে বলছে, তুমি তো ভিডিও করো, তা আমাকে একটু নিতে পারো ভিডিওর মধ্যে। হ্যাঁ, ঠিক তারপরেই চলে আসলাম আমরা ঠাকুর কেনার জন্য। তো ঠাকুর কিনে চলে আসলাম আমরা দশকর্মার দোকানে। আর দেখো মা কি সুন্দর আমার কোলে বসে ঘুমাচ্ছে। আর এখানে আমার মা দোকানের সব জিনিসপত্র বেছে বেছে কিনছে। বলছে কোনোটা কম নেই তো, কোনো ত্রুটি হবে না তো। এই খই মুরগির দোকান থেকে বেরিয়ে সোজা আমরা চলে গেলাম সোনার দোকানে। আমার গলার চেনটা ছিঁড়ে গিয়েছিল, সেটাই ঠিক করার জন্য। তো বাজার থেকে এসে দেখি আমাদের প্যান্ডেল প্রায় কমপ্লিট। যেহেতু পুজোর আগের আকাশ মেঘলা ছিল, তার জন্য আমরা রাত্রেবেলায় ওখানটায় লেপে পুছে নিয়েছিলাম। সকাল হতে না হতেই আমি চলে গেছিলাম বাড়িতে, কারণ আমার জামা কাপড় আনার ছিল। সেখান থেকে এসেই আমি আমার আলপনা দেওয়ার কাজে বসে পড়ি। বান্ধবীকে বললাম, বান্ধবী তুই কলা গাছের কোনাগুলো দে, আমি মাঝখানটায় দিয়ে দিচ্ছি। তারপরে আমরা চলে গেছিলাম ঠাকুর মশাইয়ের কাছে, কারণ পুজোটা আমরা প্রথম দিনেই দিচ্ছিলাম। পরের দিন না আগিয়ে পারবো না, সময় এতটা কম, তার জন্য। আর বোনকে বললাম, তুই এই ঘর তিনটে ধুয়ে নিয়ে আয়। আর ওই ঘর তিনটে ধুয়ে এনে ওখানেই রেখে দিয়েছি ওইভাবে। আর আমার বাবা আমাকে কলা গাছ ধরিয়ে বসিয়ে রেখে দিয়েছিল, কারণ কলা গাছগুলো ঠিকঠাক বাঁধা হয়নি তাই। আর আমার বাবা তারপরে এসে কলা গাছের সঙ্গে ফুলের মালাগুলো বেঁধে দিয়েছিল সুন্দর করে, যাতে প্যান্ডেলটা ভালো লাগে। দেখো তো আমার মেয়েটা কত কাজের একা কাজ করেই যাচ্ছে। তারপরে আমি আমার ছোট সরস্বতীকে তো সাজিয়ে নিয়েছি, কিন্তু নিজে আর সাজতে পারিনি, ঠাকুরমশাই চলে এসেছিল। তারপরে আর কি, নিজে না সেজে না গুছিয়ে বসে পড়লাম পুজোতে। তো দেখো, প্রথমে ভেবেছিলাম আমি এই শাড়িটা পরবো, তারপরে আমার মনটা চেঞ্জ হয়ে ম্যাচিং পরে নিয়েছি দুই বান্ধবী। না মানে রাস্তায় বেরোলে তো বুঝাতে হবে যে আমরা দুজন বান্ধবী, তাই না? এবার বলো লাগছে কিনা দুই বান্ধবী? ওই আর কি বলে না, নিজে না চিনে লোকই ভরসা, সেই অবস্থা হয়েছিল আমাদের আজকে। এরা দুটো আমাদের মুকুন্দনগর যাওয়ার জন্য নিয়ে এসেছে, তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে চাকদা শ্মশানে নিয়ে চলে এসেছে। কিন্তু আমরা চাকদা শ্মশানে যেতে চাই না, আমরা মুকুন্দনগর ঘাটে যেতে চাই। আবার আমরা গাড়ি ঘুরিয়ে আমার পাশে যে অবুঝ শিশুটা বসে আছে তাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি। তারপরে আর কি গেলাম মুকুন্দনগর, গিয়ে সেই এতটা ভিড়ে পড়ে গেছিলাম আমরা, ভ্যান নিয়ে বেরানোর কোনো জায়গা ছিল না। তারপরে আমরা প্রায় পাক্কা 30 মিনিট দাঁড়ানোর পরে ওখান থেকে বেরানোর জায়গা পেয়েছিলাম ভ্যান নিয়ে। তো পাক্কা 4-5 জায়গায় ঘোরার পরে, মানে ভুল করে এদিকে ওদিকে চলে যাওয়ার পরে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে, মানে মুকুন্দনগর। তো যেহেতু মুকুন্দনগর চলেই এসেছি, তাহলে কটা ভিডিও না বানালে হয়? তোমরাই বলো। তোমরা আমার একটা ভিডিওতে দেখেছিলে যে এই গাছে আমি একটা ঢিল বেঁধেছিলাম, তো সেই ঢিলটাই আজকে আমি এসে খুলে দিলাম। কারণ দেখো, সবার সব চাওয়া তো পূরণ হয় না, তাই না? যেহেতু আমি একটা মানত করে বেঁধেছিলাম, তাই মানতটা আমার পূরণ। এত জ্যাম ভাই, আমরা বাড়ি যাব কি করে? আমরা কি আদৌ বাড়ি যেতে পারবো? এই যে ভিডিওটা দেখছো, এটা হচ্ছে নেক্সট দিনের, মানে পরের দিনের ভিডিও। এটা আমরা দুজনে মিলে আবার বেরিয়ে পড়েছিলাম। तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ, किसी ज़बान में भी वो लफ्ज ही नहीं कि जिनमें तुम हो क्या तुम्हें बता सकूं। तो ঝড় সয়ে মাটি যে পাথর হয়, সেই পাথর চিরে সুখেরই নদী বয়। নদীটা দেখে সবাই